আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 64 এর ঘনমূল নির্ণয় করব। এর আগে আমরা আয়ের ঘনমূল নির্ণয় করছি। আর যারা এই অঙ্কগুলো করার আগে সর্বপ্রথম আমাদের একটা সূত্র নিয়ে, বেসিক কনসেপ্ট নিয়ে একটা আলোচনা করা আছে, একটা ক্লাস আছে, সেটা থেকে নিব। তো আমরা খেয়াল করি 64 এর ঘনমূল নির্ণয় করার সময় আমাদেরকে ঘন আকারে প্রকাশ করতে হবে। আমরা ধরি এই অঙ্কগুলো কীভাবে করব, লিখে যে ধরি 64 এর ঘনমূল, ঘন চিহ্ন দিলাম, ইজিক্যাল টু কত এক্স। এবার আমরা একটা কাজ করব, উভয় পক্ষে কি করব, ঘন করব। এটা হচ্ছে ঘনমূল করলাম, 64 ইজিক্যাল টু এক্স। আমরা কি করব, কিউব করব, অর্থাৎ ঘন করে। এখানে কি হয়, আমরা শুধু 64 পাই, এখানে শুধু এক্স কিউব থাকে, এই এটা কাটা যায়। এখান থেকে কিভাবে 64 আসে খেয়াল করি। চৌষট্টি এই √3 পরিবর্তে আমরা পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। এটার উপরে 1/3, তারপর কত, এই 3, এই 3 আর 3 এর সাথে কাটা যায়, কারণ কি পাওয়ারে গুণ হয়। তাহলে 1/3 গুণন 3, এর মানে হচ্ছে এই 3টার সাথে গুণ হবে, 3 একে 3, নিচে 3, কাটাকাটি করলে 1 হয়, পাওয়ার 1 দেওয়া না দেওয়া সমান। এছাড়া আমরা যদি এরকম করি ক্যালকুলেটরে 1/3 ভাগ করে এর সাথে গুণ করলে সরাসরি 1 চলে আসবে। তাহলে এই 1 পাওয়ার দেওয়া না দেওয়া সমান। এবার আমরা একটা কাজ করি, এটাকে একটু ঘুরায় লিখি, এক্স কিউব ইজিক্যাল টু 64। যেহেতু আমাদের এখানে কিউবের সূত্র লাগবে, তাহলে আমরা একটা কাজ করব, এক্স কিউব এটাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ, এটাকে ভেঙে নিই। 4 উপরে কিউব করলে আমাদের কত হয়, 64 হয়। কীভাবে, 4 উপরে কিউব দ্বারা কি বোঝায়, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64। আমরা এই ভাঙানোর জন্য এই কাজটুকু করছি, সূত্রে নিয়ে আসার জন্য। এবার আমরা করব কি, এক্স কিউব এটা এই পাশে নিয়ে আসলে -4 উপরে কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয়। সূত্র যদি আমরা ভাঙি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। এখানে এক্স কিউব মাইনাস 4 কিউব ছিল, এটা সমান এ, এটা সমান বি। তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 4, এ স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার, প্লাস এ বি, এ মানে এক্স, বি মানে 4, এরপরে প্লাস বি স্কোয়ার মানে 4 উপর স্কোয়ার। এবার আমরা এক্স মাইনাস 4 অর্থাৎ এইটুকু সমানো 0, এইটুকু সমানো 0, এক্স মাইনাস 4 ইজিক্যাল টু কত, 0। তাহলে এক্স ইজিক্যাল টু 4 ওই পাশে গেলে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস, একটা এক্সের মান পাইছি আমরা। এবার আমরা পরের অংশটুকু যদি করি, এইটুকু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 উপর স্কোয়ার আছে মানে কত, 4 4 16 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ সেই সূত্রটা ইউজ করবো। আমরা কিসের মান বের করবো, এক্সের মান। এক্স ইজিক্যাল টু মাইনাস বি, বি মানে হচ্ছে সাথে কত আছে 4, প্লাস মাইনাস হবে এখানে সূত্র, প্লাস মাইনাস √ বি স্কোয়ার, বি মানে 4 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সূত্রের 4 ইন্টু এ মানে কিছু নয়, মানে 1 আছে, সি মানে কত 16। অর্থাৎ এই প্রশ্নটার এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস কত 16, আর ইন্টু 1 রাখতে পারি আমরা 0, অর্থাৎ এর সাথে কিছু না মানে 1 আছে। তার মানে এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। তাহলে এইখানে আমাদের আমরা বের করতেছি এক্স এর মান, এক্সগুলো নেওয়া যাবে না, অর্থাৎ এক্সের সাথে কি আছে, এ সমান তাহলে 1, বি সমান কত 4, সি সমান কত 16। সূত্র কি, এটা যদি আমরা দ্বিঘাত সমীকরণ সূত্রটা লিখি, যেমন এক্স বের করতেছি, এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস
রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে মাইনাস বি, এই জন্য মাইনাস মাইনাস লিখছি, বি মানে কত, এখান থেকে বি এর মান আমার কত বেরিয়েছে 4, এই 4টা লিখছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 এর উপরে কী হবে স্কোয়ার মাইনাস 4a, সূত্রের 4a মানে এক্সের সাথে কিছু না মানে কত 1 আছে, 1 ইন্টু সি মানে কত এই যে 16, এই 16 লিখছি, ডিভাইডেড 2 ইন্টু এ মানে কত এক্সের সাথে কিছু না মানে 1 আছে, -4 প্লাস মাইনাস 4 4 16, 4 16 64, নিচে 2 -4 প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকে এটা বাদ দিলে 64 থেকে 16 বাদ দিলে -48 দাঁড়ায়, ডিভাইডেড 2 -4 প্লাস মাইনাস, আমরা এখানে -1 ইন্টু 48 লিখতে পারি, ডিভাইডেড 2 মানে ভেঙে লিখলাম, -4 প্লাস মাইনাস -1, অর্থাৎ আমরা জানি কি আই স্কোয়ার সমান -1, তাহলে -1 সমান কি আই স্কোয়ার, এখানে আমরা লিখবো কি আই স্কোয়ার, গুণ আকারে রাখলাম কারণ এটা গুণ আকার ছিল, এখানে 48কে আমরা ভাঙবো, 16 একবারে ভাঙি আমরা, অর্থাৎ 16 গুণন 3, 16কে যদি ভাঙি 2 এর উপরে 4 হয়, আমরা 2 এর উপরে না 4 এর উপরে স্কোয়ার করবো, একটা কাজ করবো একবারে, 16 গুণন 3, 3 16 48, 4 এর উপর স্কোয়ার 4 4 16 গুণন কত 3, আমরা এইভাবে একবারে লিখবো, 4 এর উপর স্কোয়ার গুণন কত 3 ডিভাইডেড 2, জায়গা হচ্ছে না, আমরা ওই পাশে করবো একটু, আমরা একটু খেয়াল করি, -4 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা আইয়ের উপর স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কাটলে এখানে আই চলে আসে, 4 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কাটে গেলে 4 এখানে চলে আসে, রুটের মধ্যে শুধু থাকে 3 ডিভাইডেড কত 2, এবার আমরা এদিকে খেয়াল করি, -4, আচ্ছা 2 রাখলাম, এই দুইটার মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 যখন কমন নিচ্ছি এখানে -2 প্লাস মাইনাস এখানে শুধু 2i রুট ওভার কত 3, এখানে কীভাবে 2 কমন নিচ্ছি, এই লাইনটাকে উপরের লাইনটা যদি এভাবে ভাঙি যে -2 ইন্টু 2 প্লাস মাইনাস i 2 ইন্টু 2 রুট ওভার কত 3, তার মানে এখান থেকে এই 2 আমরা নিয়ে নিচ্ছি, তাহলে থাকে কি এই দুটো বাদ দিলে এইটুকু থাকে, এইটুকু সামনে চলে আসে, এই কাজটাই করা হয়েছে ওখানে। এবার এই 2 ভাগ করলে কাটা যায়, তো আমরা এমনিতে উঠা দিতে পারি, কাটতে পারি, তাহলে থাকে কি -2 প্লাস মাইনাস i 2i লিখি রুট ওভার কত 3, তো এটা কিসের মান আসলে আমাদের এখান থেকে x এর মান, এখানে তাহলে আমরা x এর কয়টা মান পাচ্ছি -2 প্লাস 2i রুট ওভার 3 কমা -2 মাইনাস 2i রুট ওভার 3, অর্থাৎ প্লাস মাইনাস আছে, একবার প্লাসের মান একবার মাইনাসের মান, এটা কমা দিছি, এখন লিখব যে নির্ণয় ঘনমূল x ইজিক্যাল টু, আমরা এখানে কত পাইছি প্রথমে 4, তারপরে এখানে কত পাইছি -2 প্লাস 2i রুট ওভার 3 কমা -2 মাইনাস 2i রুট ওভার 3, এটা ছিল এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।